আজকে মানে 14ই মে 2026 আমাদের উচ্চ মাধ্যমিক 2026-এর ফলাফল প্রকাশিত হয়েছে। এরকম অবস্থায় প্রচুর ছাত্রছাত্রীর এরকম মনে প্রশ্ন আসছে যে আমি যতটা ভালো পরীক্ষা দিয়েছিলাম আমার রেজাল্ট ততটা ভালো আসেনি, বা আমি যতটা এক্সপেক্ট করছিলাম আমার রেজাল্ট কিন্তু ততটা হয়নি। তার ফলে হয়তো মেরিট লিস্টে আমার নাম্বার 1-2 নম্বরের জন্য পিছিয়ে গেছে র্যাঙ্ক, বা আমি যতটা ভালো স্কোর করব ভেবেছিলাম তার থেকে স্কোরটা অনেকটা নিচে নেমে গেছে, বা একটুর জন্য 1-2 নম্বর আমি আর একটু বেশি পেলে হয়তো আমি পাস করে যেতাম। তো এইরকম অবস্থায় কোনোভাবে কি নাম্বারকে বাড়ানো সম্ভব? ইয়েস, এই প্রশ্নটাই তোমাদের এখন মাথার মধ্যে ঘুরছে যে কোনোভাবে নাম্বার কি বাড়ানো সম্ভব। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে উচ্চ মাধ্যমিকের যাদের নাম্বার বেরিয়ে গেছে তারা এখনো কিন্তু বিশেষ একটি পদ্ধতির মাধ্যমে তাদের নাম্বারকে বাড়ানোর জন্য যে চেষ্টা সেটা করতে পারে। তো আজকের এই ভিডিওটার মূল উদ্দেশ্য, আমি যে পদ্ধতিগুলো তোমাদেরকে বলবো সেই পদ্ধতিগুলো তোমরা যদি মেনটেন করো বা মেনে চলো, তাহলে তোমাদের নাম্বার, যদি তোমরা সঠিকভাবে মনে করো যে তোমাদের নাম্বার বাড়ার সম্ভাবনা রয়েছে, তাহলে তোমার কিন্তু নাম্বার বাড়লেও বাড়তে পারে। তো শুরু করার আগে তোমাদের সবাইকে বলি যে আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সৌভিক পাল, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। কেন? কারণ এই চ্যানেলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং তার পরবর্তী ক্ষেত্রে স্টাডির ক্ষেত্রে যে কোনো ধরনের আপডেট তুমি পেয়ে যাবে। এবং তার জন্য আমাদের যে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, যার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখানে জয়েন করে যাও। এবং তুমি যদি মনে করো যে একাদশ, দ্বাদশ শ্রেণী বা নবম দশমে তুমি যদি মনে করো যে জিওগ্রাফি নিয়ে তুমি পড়াশোনা করতে চাও, অনলাইন পদ্ধতির মাধ্যমে বা অফলাইন পদ্ধতির মাধ্যমে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে তোমার ক্লাস নাম এবং তোমার নিজের নাম লিখে তুমি হোয়াটসঅ্যাপ করো, তাহলে আমরা তোমার সাথে কথা বলে নেব এবং তুমি আমাদের ব্যাচে কিন্তু যুক্ত হয়ে যেতে পারবে। তো এবার প্রশ্নে আসি, আমাদের যে উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট সেটা অলরেডি পাবলিশড হয়েছে আজকে 14ই মে-তে, এবং আমাদের উচ্চ মাধ্যমিকে প্রথম যে হয়েছে তার নম্বর হচ্ছে 496, এবং মেরিট লিস্টে মানে প্রথম 10 জনের মধ্যে প্রায় 64 জনের মতো নাম কিন্তু উঠে এসেছে। তো যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করেছো, পাশ করেছো, তবে তাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য শুভকামনা। তোমরা তোমাদের জীবনে যেটা মনস্কামনা সেটা পূর্ণ হোক, যা যা চাও তোমাদের জীবনে সেগুলো যেন তোমাদের পূর্ণ হোক। এবং পরবর্তী ক্ষেত্রে কলেজে মানে তোমরা যে অ্যাডমিশন নেবে বা কলেজের অ্যাডমিশনের ক্ষেত্রে কি কি প্রসেস রয়েছে, কলেজের অ্যাডমিশনের জন্য কোন কোন ভাবে তোমাকে ফিল আপ করতে হবে, কোন কোন পোর্টালে অ্যাপ্লাই করতে হবে, এই সবটা কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তার সাথে সাথে গ্র্যাজুয়েশন পড়াকালীন কোন সাবজেক্টে অনার্স নিলে ভালো, কোন সাবজেক্টে অনার্স না নিলে তোমার খুব একটা বেশি ক্ষতি হবে না, কোন কোন স্কলারশিপের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো, সবটা তোমাদেরকে আমি জানিয়ে দেবো। এবার আসি, তোমাদের অনেকেরই প্রশ্ন হচ্ছে যে কি করে আমার যে নাম্বারটা 1-2 নম্বর যে বাড়ানোর সম্ভাবনা রয়েছে সেটা কি বাড়তে পারে, কারণ আমি কনফিডেন্ট আমার নাম্বার বাড়লেও বাড়তে পারে। তাহলে এখন আমি কি করবো স্যার? এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা হচ্ছে, দুটো পদ্ধতিতে তুমি এগোতে পারো। একটা হচ্ছে আরটিআই পদ্ধতি আর একটা হচ্ছে রিভিউ পদ্ধতি। দুটো পদ্ধতির মধ্যে পার্থক্য কি তোমাদেরকে বলি। যদি তুমি রিভিউ করো তোমার স্কোরটাকে, তোমার মার্কসটা কিন্তু রিভিউর জন্য যাবে খাতাটা, এবং সেই খাতাটাকে পুনরায় চেক করা হবে। যদি তোমার নাম্বার বাড়ে তাহলে পুনরায় আবার নতুন করে নাম্বার বাড়িয়ে তোমার নতুন মার্কশিট তোমার কাছে আসবে। কিন্তু আরেকটা পদ্ধতি রয়েছে যেটা হচ্ছে আরটিআই পদ্ধতি। আরটিআই পদ্ধতি মানে কি? তুমি যদি আরটিআই করো তাহলে তোমার যে খাতাটা তুমি পরীক্ষায় দিয়েছো সেই খাতাটা কিন্তু জেরক্স করে, মানে ওই খাতাটার যে প্রিন্ট কপি সেটা কিন্তু তোমার কাছে চলে আসবে, এবং তুমি নিজে দেখতে পারবে যে কোন জায়গাটায় তোমার নাম্বার হয়তো পড়েনি বা কমে গেছে। তুমি চাইলে সেই নাম্বারটা হয়তো চ্যালেঞ্জ করতে পারো, যদি বাড়ার সম্ভাবনা থাকে বাড়িয়ে যেতে পারে। এই জন্য আমি বলবো রিভিউর থেকেও তুমি যদি আরটিআই পদ্ধতিতে যাও তাহলে তোমার মনের মধ্যে এই সংশয়টা থাকবে না হয়তো কোনো রকম নাম্বার বাড়ায়নি, ইচ্ছা করে হয়তো রিভিউ করেছে, কোনো রকম চেঞ্জ হয়নি। কিন্তু আরটিআই করলে সেটা বলার চান্স থাকবে না, কারণ তোমার কাছে খাতার জেরক্স কপি চলে আসবে। তুমি নিজে দেখতে পারবে যে কোন জায়গাটা নাম্বার আর একটু বাড়লেও বাড়তে পারে বা কোন জায়গায় পুনরায় সংশোধন করার জায়গা রয়েছে, সেই অনুযায়ী তুমি এবার চ্যালেঞ্জ করলে করতে পারো। তো আরটিআই পদ্ধতিটা আমার যাদের যাদের এরকম মনে হচ্ছে যে আর কয়েকটা নাম্বার 1-2 নম্বর বাড়লে আমার হয়তো মেরিট লিস্টে নাম চলে আসতো, বা আমার স্কোরটা একটু ইমপ্রুভ করতো, বা আমি হয়তো পাস করে যেতে পারতাম, এরকম যাদের যাদের মনে হচ্ছে তারা সবাই রিভিউ না করে আমি বলবো আরটিআই পদ্ধতির দিকে যাও। এবার প্রশ্ন হচ্ছে আরটিআই বা রিভিউ এগুলো আমরা করবো কোথা থেকে? তোমরা যে যে স্কুলগুলোতে পড়ো সেই সেই স্কুলগুলোতে 70 যোগাযোগ করো।
সেই স্কুলগুলোতে যদি তুমি যোগাযোগ করো, সেই স্কুলেই কিন্তু তোমাকে বলে দেওয়া হবে কবে থেকে রিভিউ RTA ফর্ম ফিল আপ শুরু হবে, কত টাকা লাগবে, কি পদ্ধতি রয়েছে, সবটা কিন্তু তোমাকে স্কুলই গাইড করে দেবে। তার জন্য তোমরা যদি করতে চাও সত্তর স্কুলে গিয়ে যোগাযোগ করো, স্কুল থেকে জেনে নাও কোন ডেট থেকে শুরু হচ্ছে, কতদিন অবধি চলবে, এবং সেই অনুযায়ী তুমি তোমার রিভিউ বা RTA যেটাই তুমি করতে চাও না কেন সেই প্রসেসটা তুমি শুরু করে দাও, যাতে করে তোমার যে মনের মধ্যে সংশয় সেই সংশয়টা দূর হয়ে যাবে। এবং সত্যি যদি তোমার নাম্বার বাড়ে তাহলে কিছু মাস পরে 1-2 মাসের মধ্যেই তোমার কিন্তু পুনরায় সংশোধিত হয়ে যে মার্কশিট সেটা তোমার কাছে চলে আসবে। বোঝা গেল? তাহলে এই পদ্ধতিতে তোমাদের যদি মনে হয় নাম্বার বাড়ানোর দরকার বা তোমাদের বাড়ার সুযোগ রয়েছে তাহলে তোমরা কিন্তু এগোতে পারো। ঠিক আছে, এবার আসি যারা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তাদেরকে আমি একটা কথাই বলবো, এর পরবর্তীকালে হায়ার স্টাডিতে তোমরা যখন যাবে খুব ধীরে সুস্থে ভাবনা চিন্তা করে তোমরা ডিসিশন নেবে, কারণ এটা জীবনের কিন্তু একটা বড় পদক্ষেপ। এখানে তুমি যে পদক্ষেপটা নেবে, কোন সাবজেক্ট নেবে, কি পড়াশোনা করবে, পাস কোর্সে যাবে না অনার্স কোর্সে যাবে, এগুলো অনেকটা ভাবনা চিন্তার ব্যাপার আছে, হুট করে সিদ্ধান্ত নেবে না। আমি তোমাদেরকে একটা স্পেসিফিক্যালি একটা ভিডিও বানিয়ে দেবো, যে ভিডিওতে তোমরা এটা তোমাদের ভাবতে সুবিধা হবে যে কোন সাবজেক্ট নিলে বা কিভাবে পড়াশোনা করলে অনার্স বা পাস কোর্স তোমাদের হায়ার স্টাডিতে পরবর্তী ক্ষেত্রে হেল্প হবে। যদি তোমরা জানতে চাও অবশ্যই এই ভিডিওটার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে স্যার আমাকে হেল্প করুন, কোন সাবজেক্ট বা কোন স্ট্রিমে বা কোন অনার্স নিলে আমার সেটা কেরিয়ারে হেল্প করবে, পরবর্তীকালে আমার ফিউচারের ক্ষেত্রে সেটা আমাকে সাহায্য করবে। আমি অবশ্যই সেই অনুযায়ী তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং তার সাথে সাথে তোমাদেরকে বলতে চাই তোমরা পরবর্তীকালে বিভিন্ন স্কলারশিপের জন্য ট্রাই করবে, কারণ স্কলারশিপ কিন্তু তোমাদের পরবর্তীকালে গ্র্যাজুয়েশন করার জন্য যে ইকোনমিক সাপোর্ট কিন্তু তোমাদেরকে প্রোভাইড করবে। তাই এই সমস্ত ইনফরমেশন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, কারণ আমি সৌভিক স্যার সবসময় তোমাদের পাশে আছি যে কোনো কিছু আপডেট তোমাদেরকে সবসময় দেওয়ার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য শুভকামনা, বেস্ট উইশেস আমার তরফ থেকে। তোমরা জীবনে আরো এগিয়ে যাও, সফল হও, তোমাদের যা যা লক্ষ্য সেগুলো পূরণ হোক এবং জীবনে মানুষের মতো মানুষ হও, কারণ জীবনে পড়াশোনার পাশাপাশি মেন যেটা উদ্দেশ্য মানুষের মতো মানুষ হওয়া এবং অন্য মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, সেটা কিন্তু আমাদেরকে করতে হবে, সেটা ভুলে গেলে চলবে না। কারণ আসল শিক্ষার পরিচয় হচ্ছে যে একজন সঠিক মানুষ হয়ে ওঠে। তো সবাইকে শুভকামনা, অল দ্য বেস্ট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমাদের এর পরবর্তীকালে যা যা ভিডিও প্রয়োজন এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা জানাও, আমি সেই অনুযায়ী সমস্ত ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেবো ভিডিও বানিয়ে, যেটা তোমাদের কেরিয়ারের জন্য ভীষণভাবে হেল্প করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ সবাইকে।